হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই ব্লগ। দিস ইজ মধুরিমা হিয়ার। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম। আজকে রান্না করেছিলাম ছোলার ডাল। তো মানে প্রথম থেকে শুরু করতে পারিনি কারণ একটু বিজি ছিলাম। আর আজকে মেয়ের স্কুল নেই, দুদিনের ছুটি দিয়েছে, ওদের সেশন ব্রেক। তো মানে ভীষণ আনন্দ যে ওকে স্কুলে পাঠাতে হবে না, তাই ও দেরি পর্যন্ত ঘুমোচ্ছে। 10টা পর্যন্ত ওকে আমি শুতে দিয়েছি, নাহলে তো অন্যদিন 7টা 7:15টার মধ্যে ওকে ঘুম থেকে তুলতে হয়। আর এদিকে থেকে একটু মিষ্টি কুমড়ো ভাজা করছিলাম, মানে এটাই লাস্ট ভালো মিষ্টি কুমড়ো ছিল। তারপর আর মিষ্টি কুমড়ো আমি পাচ্ছি না, জানি না কি হয়েছে, এখন ভালো মিষ্টি কুমড়ো আসছেই না বাজারে। তো আমার জন্য একটু মিষ্টি কুমড়ো ভাজা করলাম, ছোলার ডাল করলাম। আরও দেখো কী কী রান্না করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ব্লগটা দেখতে থাকো। আমি না মানে সকালবেলা যতটুকু সম্ভব মানে ভাবি যে রান্নাটা 11টা সাড়ে মধ্যে শেষ করে নিই, কিন্তু কোনো দিন হয় কোনো দিন হয় না। মানে ডিপেন্ড করে, যদি একদিন মানে একটু অন্যরকম রান্না করতে চাই, ধোকার ডালনা বা অন্য কোনো স্পেশাল কোনো রান্না করতে যাই, তাহলেই দেরি হয়ে যায়। আর তাছাড়া যদি মেয়ের স্কুল থাকে তাহলে মেয়েকে প্রথম রেডি করো, টিফিন বানাও, তারপরে বরের সব কিছু করো। তো এটা করতে করতে না অনেক সময়টাই চলে যায়। তো মানে পুরো আমি জানি যারা যাদের ঘরে বাচ্চা আছে বা যারা হাউস ওয়াইফ, যারা এসব কাজ করো, ওরা বুঝবে যে মানে মানে সকালবেলাটা মানে মেয়েদের ঘরে কতটুকু প্রবলেম হয়। আর এদিকে দেখো আমি মানে ভিডিওটা না রাতের বেলা কিছুতেই আর এডিটিং করতে পারছি না, কারণ আমার মেয়ে এখন আমার সাথেই শোবে। ওকে ওর পাপার সাথে শুয়ে দিয়ে আসলেও ও উঠে চলে আসে, মানে ও আমাকে ছাড়া শোবেই না এখন। তো সেজন্য আমি আর ভিডিও রাতের বেলা এডিটিং করতে পারি না, সকালবেলা এডিটিং করি। তো তোমাদেরকে বলেছিলাম যে আমার পাশের বিল্ডিংয়ে কাজ শুরু হয়েছে, মানে ওদের ফ্লোরটাকে উপরে তুলছে, তো সেজন্য ওদের এত আওয়াজ না, তো মানে এডিটিংয়ে আমার খুব অসুবিধা এসে যায়। যাই হোক, আর একটুখানি করেছিলাম, একটুখানি আমার কাছে স্কোয়াশ ছিল, মানে একটা স্কোয়াশ ছিল, সেই স্কোয়াশটা দিয়ে একটুখানি তরকারি করে নিলাম। আর স্কোয়াশ আলু সোয়াবিনের এসব তরকারি না আমার খেতে খুব ভালো লাগে। এগুলো আমার বর খায় না, আমি এগুলো খাই। আর ওর জন্য আবার আলাদা করে মানে যে ছোলার ডাল করেছি তার সাথে কোনো ভাজা বা কোনো কিছু বড়া সে পাকোড়া সেসব করতে হবে। অ্যাকচুয়ালি আমার বর তো রুটি খায়, সেজন্য ওর এত বেশি তরকারি লাগে না, কিন্তু আমি সবসময় 2-3টা তরকারি করে রাখি। আর আমি তো জানো তোমরা যে আমি সকালবেলাই পুরো রান্নাটা করে নিই, রাত্রেবেলা যদি দরকার হয় তাহলে একটুখানি ভাত রান্না করি। ভাতটা অনেক সময় রান্না করতে হয় না, কারণ আমি 1:30-2টোর দিকে ভাতটা বসাই, কারণ আমি খেতে খেতে আমার 2টোর উপরে হয়ে যায়। মেয়েকে নিয়ে আসি, চান করাই, এসব করতে করতে আমার অনেকটা দেরিই হয়ে যায়, অনেক কিছু করার নেই। তারপর দেখো এখানে ফ্রুট স্যালাড কেটে রেখেছিলাম, মানে মেয়েকে সকালবেলা দেবো, কারণ ওদের না স্কুল থেকে বলে দিয়েছে যে ব্রেকফাস্টে ওদেরকে ফ্রুটস খাওয়াও। তো ওকে ডিফারেন্ট ফ্রুটসকে কেটে ছোটো ছোটো করে ওকে দিতে হয়। তারপরে এইসব খাওয়া শেষ করে আসলাম পুজো করতে। আজকে হচ্ছে বৃহস্পতিবার। এই দেখো আমার লক্ষ্মী ঠাকুরের পুজো করছিলাম। এই জানো তো এই ছোট্ট লক্ষ্মীর মূর্তিটা আমার মা কিনে দিয়েছিল আমাকে মহালক্ষ্মী থেকে, অনেক আগে 2009-এ যখন মা এসেছিলো, একবার প্রথম এসেছিলো, তখন মা বললো যে তোদের ঘরে তো লক্ষ্মীর কোনো মূর্তি নেই, একটা লক্ষ্মীর মূর্তি কিনে নিয়ে যা। তখন মা মানে মহালক্ষ্মীতে নিয়ে গেছিলাম, মহালক্ষ্মী মন্দিরে, সেখান থেকে এই মূর্তিটা কেনা। আর জানো তো মা মানে মহালক্ষ্মীতে না ঠাকুরকে কলাকান্তের প্রসাদ দেওয়া হয়, তো মা কলাকান্তের প্রসাদ দিয়ে হাতে করে একটুখানি প্রসাদ নিয়ে আসছিল। আমার এখনও মনে আছে একটা কুকুর এসে মার হাত থেকে সেই প্রসাদটা খেয়ে নিয়ে গেছে, কিন্তু হাতে কামড় দেয়নি। আর এই দেখো আমার গোপাল, ও দুল খাচ্ছে। তারপর হলো একটুখানি খাবার দাবার করে একটু সময় রেস্ট নিলাম, বেশি সময় না, ও হাফ-অ্যান-আওয়ার রেস্ট করেছিলাম। না আমি একটুখানি শুয়েছিলাম, মেয়ে তো শোয়নি, কারণ ও 10:30 পর্যন্ত ঘুমিয়েছে, তাই ও একা একা খেলছিল। আর এখন বাজে সন্ধ্যা 6টা, মেয়েকে রেডি করছি, ওকে টিউশন ক্লাসে পাঠাবো। কারণ ও যদি টিউশন ক্লাসে না যায় না, একা একা ঘরে থাকে, তাহলে মানে সব সময় মানে আমাকে ডিস্টার্ব করতে থাকবে। আর টিউশন ক্লাসে গেলে কিছু পড়ালেখা হয়, তারপর ওর ফ্রেন্ড আছে উক্তি, ওর সাথে দেখা হবে, নিচে খেলবে, হাঁটবে, ওর মনটা ভালো থাকবে। আর বাচ্চাদেরকে না সব সময় এনগেজ করে রাখাটা খুব দরকার আমি মনে করি, কারণ ঘরে থাকলে কি হবে, হয় তারক মেহতা দেখবে, আর না হলে মোবাইল দেখবে, আর না হলে একটুখানি ড্রয়িং করবে, তার চাইতে বেশি তো কিছু করবে না। তো সেজন্য ওকে টিউশন ক্লাসে নিয়ে যাচ্ছিলাম। আর ওর চুল বাঁধা তো এত কষ্ট, মানে ও চুলের জট বেঁধে যায়, সেটা ছাড়াতে দেবে না। তো রাত্রেবেলা একবার জট ছাড়িয়ে রাখলাম, এখন দেখো আবার জট পেকে গেছে। মানে সকালবেলা জল দিয়ে চুলটা ধুয়ে দিয়েছিলাম চানের সময়, তো কোনোভাবে একটা চুলটাকে তুলে উপরে তুলে বাঁধছি। চুলটাকে না স্কুল থেকে বলেছে কেটে দিতে, আবার নাচের স্কুল থেকে না করছে, কারণ ওদের তো কত্থক নাচেন থাকে না, ইউনিফর্ম মানে ড্রেস থাকে প্লাস হেয়ার স্টাইল থাকে, তো ওইখানে একটু লম্বা চুল হতে হয়। সেজন্য এখন চুলটাকে এপ্রিল মাসে পরে মে মাসেই কাটবো, কারণ এপ্রিল মাসে ওর স্কুলে ডান্সের 2টো প্রোগ্রাম আছে, সেখানে ও পারফর্ম করবে, তাই এবার চুলটাকে একটু লম্বা রাখছি। আর এতটুকু চুলটাকে তুলে টাইট করে বেঁধে দিচ্ছি, যাতে করে গরম না লাগে। তো যাদের বাচ্চা মেয়ে আছে না, ওরা মারা বুঝে যে মানে বাচ্চাদের চুল বানাতে কত কষ্ট হয়ে যায়।
জানি না আমার মা আমার পিসি কী করে আমাকে বানিয়ে দিত, হয়তো আমি এরকম ডিস্টার্ব করতাম বা দুষ্টুমি করতাম। আমার মেয়ে তো প্রচণ্ড নাচতে থাকে, তোমরা তো দেখতেই পেরেছো, মানে এ করতে থাকে, তো ওকে ধরে এনে চেপে করে আগে তো মানে অনেক সময় পায়ের মধ্যে পা দিয়ে ধরে ওকে আটকে রেখে তারপর করাতাম। তারপর দেখো আমি যাচ্ছি এখন মেয়েকে নিয়ে টিউশন ক্লাসে। তো লিফটে আসলাম, মেয়েকে বলছিলাম যে তুমি করো, লিফটের সুইচটা দাও, কিন্তু ও কিছুতেই সুইচ দেবে না, ও আমাকে বলছে তুমি দাও মামা। তো আমি বললাম ঠিক আছে আমিই দিই। আর আমিও ভাবছি একটুখানি নিচে 2-3 রাউন্ড হেঁটে আসবো, কারণ যেহেতু মেয়ের 2-3 দিন স্কুল ছুটি দিয়েছে, আমি আর মেয়েকে স্কুলে হেঁটে যেতে আনতে পারি না, শুধু সকালবেলা যোগা করি আর হাঁটাটা হয় না। তো বিকালে একটুখানি না হাঁটলে না শরীরটা ভালো লাগে না, আর দেখবে যত নিজেকে অ্যাক্টিভ রাখবে না ততই ভালো থাকা যায়। তারপরে একটুখানি সন্ধ্যা দিতে আসলাম। দেখো আমার গুরুদেবের সামনে আমি দাঁড়িয়ে আছি। আর এই যে একটা নাইটি দেখতে পাচ্ছ না, এটা আমি প্রায় সময় রেখে দিই, যখন সন্ধ্যা দিই তখন মানে ইউজ করার জন্য। এই দেখো আমার মেইন দরজায় আমি সন্ধ্যা দিচ্ছি। আমার মেইন দরজার বাইরে না হনুমানজি আছে, তো ওনাকে আমি রোজ দিন একটা করে প্রদীপ মানে ধূপকাঠি দিই, কারণ এটা আমার অভ্যাস হয়ে গেছে, মানে মেইন দরজার বাইরে একটা ধূপকাঠি দেওয়া। আগে তেমন একটা ছিল না, কুহুর জন্মের পরে না আমরা কোনো ধূপকাঠি ঘরে ইউজ করতে পারতাম না, তখন সব ধূপকাঠি বাইরেই দেওয়া হতো। তো তখন থেকেই সেটা অভ্যাস হয়ে গেল। আর যেহেতু আমার দরজাটা একটুখানি বাস্তুর প্রবলেম আছে, তাই মানে একটা ধূপকাঠি জ্বালিয়ে বাইরে রাখলে মনটাও ভালো থাকে। তারপরে বাজছিল 8:30, আমার বর এসে গেছে অফিস থেকে, তো ওর জন্য শুধু ডাল দিয়ে তো খাবে না রুটি, তো ওর জন্য পাকোড়া বানাচ্ছিলাম। তো ওই দিন কালকে দেখেছো তোমরা বুধবারে আমি অনেক মানে ধনেপাতা নিয়ে এসেছি, তো ভাবলাম যে ধনেপাতার একটু পাকোড়া বানিয়ে নিই। অনেক দিন আগে না আমি আমার এক মাসিকে দেখেছি, ও ধনেপাতাকে বেটে খুব ভালো বড়া বানাতো, কিন্তু এখন না আমার আর মিক্সিতে দিয়ে বাটতে সহ্য হচ্ছিল না, তাই একটুখানি এই মানে চালের আটা একটুখানি আটা, কালো জিরে, আজওয়াইন এসব মিক্স করে একটুখানি বড়া বানিয়ে নিচ্ছিলাম। তো বড়াগুলো না খুব টেস্টি হয়েছিল, সব মানে যখন গরম ছিল তখন তো দারুণ ছিল, ঠান্ডা হয়ে যাওয়ার পরেও ভালো লাগছিল, যেহেতু চালের গুঁড়ো দিয়েছিলাম, একটুখানি সুজি দিয়েছিলাম, তাই খুব ভালো লাগছিল। আর তোমরা কি দিয়ে বানাও মানে পাকোড়া, সেটা আমাদেরকে বলবে। আমি কর্নফ্লাওয়ার দেইনি, কারণ কর্নফ্লাওয়ারটা আমার শেষ হয়ে গেছে। আর জানো তো রাস্তার জন্য আমি না কোনো শপিংয়েও যেতে পারছি না, আর অনলাইনে সব জিনিস আনিয়ে না আমি এখন থকেই গেছি। তো সেজন্য মানে একটুখানি চালের গুঁড়োর সাথে একটুখানি আটা মিক্স করে দিয়েছি। আর জানো তো আমি ময়দা ইউজ করতে পারি না, তাই আর ময়দা ইউজ করিনি। তো তারপরে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, মানে আমার মেয়ে না যখন নিচে নিয়ে যাচ্ছিলাম, তো ও কী করছিল সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ও না কিছুতেই মানে এই সিঁড়িটা নামার সময় ও কিছুতেই হাত ছেড়ে নামবে না, ওর জানি না কী হয়েছে, একবার নামতে গিয়ে পায়ে ব্যথা পেয়ে গেছিলো, তো এভাবে করে নামবে। আর দেখো সন্ধ্যার সময় বিকালটা বাইরেটা কত সুন্দর লাগছে, সব বাচ্চারা মানে একটু বাচ্চারা খেলছে, অন্য বাচ্চারা বসে আছে। আর এটা হচ্ছে মানে বিকেলের মুম্বাইটা দেখো কেমন লাগছে, মানে বিকেল বলতে পারো 6:30, কিন্তু 6:30টাতে পুরো রোদ থাকে, 7:30টার আগে তো সন্ধ্যা হয় না। আর এই দেখো আমাদের সামনে কত বড় বিল্ডিং। এমন একটা সময় ছিল না যখন আমি পিছনের পাহাড় দেখতে পারতাম, আর এখন তো পাহাড়ের নামে কোনো জিনিসই দেখতে পাই না। তারপর মেয়েকে টিউশন ক্লাস থেকে নিয়ে আসলাম, এখন বাজে রাত্র 10:30, ওর পাপা ঘুমোতে চলে গেছে। আর দেখো মেয়ে আমার সাথে বসে এখন রিডিং করছে, আমাকে বলছে ওর রিডিং পড়া বাকি আছে, তো ক্লাসে মানে ওর আন্টি দিয়েছে 2-3টা স্টোরি রিডিং পড়ে আসতে, তো আমার সাথে বসে রিডিং পড়ছিল। তারপরে খেয়ে দিয়ে আমরা ঘুমোতে গেলাম। আজকের দিনটা এইভাবেই কাটালাম। তার সাথে আমি কিছু ক্লিপিংস অ্যাড করছি, যেগুলো আমি মানে সানডেতে নিয়েছিলাম, কিন্তু সানডে ব্লগে আর অ্যাড করিনি, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছিলো। 10-12 মিনিটসের বেশি বড় ব্লগ আমার দিতে ভালো লাগে না, কারণ আমি জানি যে তোমরাও দেখতে বোর হয়ে যাবে, তাই আমি 10-12 মিনিটসের বেশি বড় ব্লগ দিই না। তো এইটা হচ্ছে যে আগের দিনে কিছু ক্লিপিংস নিয়েছিলাম, যে মুম্বাইটাকে রাত্রেবেলা দেখতে কেমন লাগে, স্পেশালি ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে, কারণ ওই দিন হোলির আগের দিন ছিল, তো অনেক জায়গাতে পার্টি চলছিল। যাই হোক, তার মাঝখান দিয়ে আমরা এসেছি, তো কিছু ক্লিপিংস আমি নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর না আরেকটা কথা তোমাদেরকে বলছি, যে মানে বাচ্চাদেরকে না রোজ দিন একবার করে হলেও পড়তে নিয়ে বসবে, যারা মা আছো তারা, তাও দেখো না বাচ্চারা পড়ার প্রতি ইন্টারেস্ট থাকবে। মানে আমি তো সেটা ফিল করি, কারণ কুকুকে যদি আমি ছেড়ে দিই না 4-5 দিন, তাহলে আর পড়বে না। তারপর দেখো এটা হচ্ছে রাত্রের মুম্বাই, দেখো রাত্রের মুম্বাই, এখন ট্রাফিকটা কম আছে, নাহলে তো পুরো এই রাস্তাটা প্যাক থাকে। এটা হচ্ছে ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে, এই যে ফ্লাইওভারটা দেখছো উপর দিয়ে মেট্রো যাচ্ছে, মানে এখনও কনস্ট্রাকশন চলছে, পুরো কমপ্লিট হয়নি। আমরা মানে ব্যান্ড্রাগুলা কমপ্লেক্সের সামনে দিয়ে আসবো এখন। তো তোমাদের সাথে শেয়ার করবো, ভাবছিলাম যে রাতের মুম্বাইটা কেমন লাগে, তোমরা সেটা দেখে নাও। আর এই যে লাইটিংগুলো দেখতে পাচ্ছ না, মানে স্যাফরন হোয়াইট অ্যান্ড গ্রিন, এই লাইটিংগুলোটা না পুরোটা মুম্বাইতে আছে, আর মুম্বাইয়ের মানে সিটিতে আছে, আর পুরো মুম্বাইয়ের ফেসটাই বলতে পারো চেঞ্জ করে দিয়েছে। আর এখানে দেখো ড্রয়িংগুলো কি সুন্দর আর্ট না, লোকেদের ক্রিয়েটিভিটিও আছে, কি সুন্দর করে ড্রয়িং করে রেখেছে। দেখো রাস্তার পাশের যে দেওয়ালগুলো আছে, এগুলোকে কি সুন্দর করে ড্রয়িং করে রেখেছে। এগুলো না আমি খুব দেখেছি, এবং আগরতলাতে ধর্ম
ধর্মনগরে, কৈলাসহরেও দেখেছি অনেক জায়গাতে এরকম ড্রয়িং, মানে আমার ভালো লাগছিল, খুব ভালো লাগছিল যে স্বচ্ছতা অভিযানে কিছুটা তো কাজ হয়েছে, এত সুন্দর করে ড্র করেছে। আর দেখো রাস্তাটা কি স্মুথ লাগছে। আমি আশা করি যে সব সময় মুম্বাই এরকম থাকবে, তাহলে আমাদের লাইফ, যারা আমরা মুম্বাইতে থাকি, আমাদের লাইফ অনেক স্মুথ হয়ে যাবে। না হলে তো এই 15 ইয়ার্সে মুম্বাই আমাকে শিখিয়ে দিয়েছে কি ট্রাফিক, কিভাবে যেতে হয়, কিভাবে করতে হয়। একবার তো আমার ফ্লাইটও মিস হয়ে গেছিলো। এখানে দেখো একটা বড় কর্পোরেট অফিস যাচ্ছে, দেখতে ভীষণ ভালো লাগছিল। আর আমার পুরোনো দিনের কথাগুলো মনে পড়ছিল, যখন আমি ব্যাঙ্গালোরে IBM-এ ছিলাম, তারপর এখানে ছিলাম কর্পোরেটে, তখন মানে কীভাবে এনজয় করতাম, বিকেলবেলা যেতাম, মানে বিকেলবেলা না, অফিস থেকে তো আমি তো তখন কোনো দিন মানে সূর্যোদয় সূর্যাস্ত কোনো দিন আমি দেখিনি, কারণ আমার অফিস থেকে বেরোতাম 8টার সময়। আর যেহেতু আনমেরিড ছিলাম আর বিয়ের পরও মেয়ে আসতে দেরি হয়েছিল, তো তখন মানে পুরোটা টাইমই চাকরিতে দিয়ে দিতাম। আর মানে আমার সেটা ভালো লাগতো, আর কিছু না। তারপর দেখো বাস স্টপের না, সরি, এটা হচ্ছে পিলারটা, ফ্লাইওভারের নিচের পিলারটাকে কি সুন্দর করে কালার করে রেখেছে, দেখো কি সুন্দর করে কালার করেছে। আমার তো দেখতে এসব খুব ভালো লাগে। আর যেসব জিনিস আমার ভালো লাগে না সেটা ক্যামেরা বন্দি করে নিই। আর এটা হচ্ছে দেখো মুম্বাই পুনা হাইওয়ে। এটা না রাত্রেবেলা আমার বর এই ক্লিপিংসটা এনে দিয়েছে। দেখো হাইওয়েটা দেখতে কত সুন্দর লাগছে, সেম রাইডগুলো দেখতে দারুণ লাগছিলো, এত স্মুথ হাইওয়ে না। জানি না কবে যাব, এই রোডটা হওয়ার পরে আমি এখন অবধি যাইনি পুনাতে। লাস্ট ইয়ারে গেছিলাম যখন মা বাবা এসেছিলো, তারপর আর পুনা যাওয়া হয়নি। তো ভাবছি একবার গিয়ে দেখে আসবো এই রোডটা দিয়ে, মানে ভীষণ ভালো লাগছিলো। তো আজকের দিনটা বন্ধুরা আমরা এইভাবেই কাটালাম। আশা করি তোমাদের আমার ব্লগটা ভালো লেগেছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে, আর যদি ফেসবুক পেজ থেকে দেখতে থাকো, তাহলে প্লিজ আমাকে ফলো করে নিও। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখতে থাকো, তাহলে আমাকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের ভালোবাসা আমার খুব দরকার, তোমাদের ভালোবাসাতেই আমি গ্রো করতে পারবো। তো প্লিজ আমাকে সাপোর্ট করো, আমাকে ফলো করো, আমাকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। আর কমেন্ট করে জানিও যে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। আশা করি তোমাদের আমার ব্লগগুলো ভালো লাগবে। আগামী দিন আসবো আরেকটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের বাচ্চারা সবাই দুধে ভাতে থাকো। যে চাকরি করছো চাকরিতে অনেক উন্নতি হোক, যে হাউস ওয়াইফ আছে ওরাও খুব হেলদি থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, এনজয় করতে থাকো, আর দেখতে থাকো আমার ব্লগটা। আর প্লিজ আমাকে ফলো করো, আমাকে সাবস্ক্রাইব করো, আমাকে শেয়ার করো। আর টিল দেন টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবে, বাই বাই।